সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটার মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা? আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার মুহাব্বতের সাথে পড়ি তো আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সূরা আলী ইমরানের ১৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলেন, আরে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আসেই বা কে? আমি আল্লাহই তো গুনাহ মাফ করব। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে শুনে বারবার এই গুনাহ করে না। এই আয়াত থেকে চারটি বিষয়। ১ নাম্বার, আমাদের কারো গুনাহ হয়ে গেছে। ২ নাম্বার, সাথে সাথে আল্লাহকে স্মরণ করলাম। ৩ নাম্বার, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। ৪ নাম্বার, আমি জেনে শুনে এই গুনাহটা আর করি না। আল্লাহ তাআলা বলেন, তো আমি আল্লাহ গুনাহ মাফ করব না তো করবে কে? তাহলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4250 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান, তার মতো, লা যামবা লাহু, যার কোনো গুনাহই নেই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান, ওই ব্যক্তির মতো, লা যামবা লাহু, যার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান সকলেরই কম বেশি গুনাহ হয়। তাদের মাঝে যারা তওবা করে, তওবাকারীদেরকে আমি নবী সর্বোত্তম বলে ঘোষণা করলাম। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাণ কণ্ঠাগত না হওয়া পর্যন্ত তথা মৃত্যুর আগ পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ বান্দার তওবা কবুল করেন। তিরমিজির হাদিস 3538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল্লাহু আফরাহু আশাদ্দু ফারহান
বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হও, হারিয়ে যাওয়া বস্তু ফিরে পেয়ে মালিক যেই পরিমাণ খুশি হয়, কোনো বান্দা তওবা করলে ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আরো কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তওবার মৌলিক 3টি শর্ত, সাথে আরেকটি, মোট 4টি। এটা একটু মনে রাখা। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। 1 নম্বর গুনাহ থেকে ফিরে আসা, 2 নম্বর অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হওয়াটাও একটা তওবা। ইবনে মাজাহ 4252 নম্বর হাদিস। এই হাদিসে আছে নাদামু আত-তাওবা। কোন বান্দা গুনাহের উপর অনুতপ্ত হলে এই অনুতপ্ত হওয়াটাকেই আল্লাহ তওবা হিসাবে কবুল করে নেয়। আল্লাহ আমাদের সকলকে অতীত জীবনে যে গুনাহ করেছি, গুনাহ থেকে ফিরে এসে গুনাহের উপর অনুতপ্ত হয়ে দৃঢ় প্রতিজ্ঞা করব এই গুনাহ যেন আর না করি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমার আপনার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া, এটা আল্লাহ মাফ করবে না, এটা ওই বান্দার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে 4 শর্ত পূরণ করে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার প্রথম কথা। গুনাহ থেকে মাফের 1 নাম্বার উপায় খাঁটি তওবা করা। 2 নাম্বার উপায় ইস্তেগফার বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলেন, আরে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছেই বা কে? আমি আল্লাহই তো গুনাহ মাফ করব। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে শুনে বারবার এই গুনাহ করে না। এই আয়াত থেকে 4টি বিষয়। 1 নাম্বার, আমাদের কারো গুনাহ হয়ে গেছে। 2 নাম্বার, সাথে সাথে আল্লাহকে স্মরণ করলাম। 3 নাম্বার, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। 4 নাম্বার, আমি জেনে শুনে এই গুনাহটা আর করি না। আল্লাহ তাআলা বলেন, তো আমি আল্লাহ গুনাহ মাফ করব না তো করবে কে? তাহলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, এটা গুনাহ মাফের 2 নাম্বার উপায়। আজকের আলোচনা গুনাহ মাফের 3 নাম্বার উপায়। এটা যদি আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করে, এরকম। তো এরপর আপনার টেনশন হইতেছে, আচ্ছা মাফ করছেনি তো আবার হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ করছে, আশাবাদী, আল্লাহ আপনি করেন, আল্লাহ আপনি মাফ করেন, এরকম বারবার ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া। হাদিসে কুদসির মধ্যে আসছে, তিরমিজির বর্ণনা, 3540 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি, মানে আল্লাহর বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ক্ষমার আশায় তুমি যতবার আমাকে ডাকো আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে ক্ষমার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এবার আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক।
আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, আর যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার আকাশ পরিমাণ গুনাহ মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তবে শর্ত ওই চারটা শর্ত: ফিরে আসা, অনুতপ্ত হওয়া, দৃঢ় প্রতিজ্ঞা করা গুনাহ না করার, আর বান্দার হক থাকলে আদায় করে দেওয়া। বাস এই শর্ত পূরণ করেন, আকাশ পরিমাণ গুনাহ আছে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। হাদিসের শেষে আল্লাহ বলেন, ইয়া বানা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। তুমি যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, আর আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে শিরিক নাই, রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসছো কিন্তু গুনাহের মধ্যে দেখলাম শিরিক নাই, আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব। তাহলে আজকের আমাদের আলোচনার 3 নাম্বার আলোচনা, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 4 নাম্বার, সর্বক্ষেত্রে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে তার পূর্ণ আনুগত্য করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে নবীর আনুগত্য করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। ব্যক্তি জীবনে আপনি সুন্নাহগুলা পালন করেন, পরিবারকে উৎসাহিত করেন, সামাজিক জীবনে আপনি সুন্নাহর ব্যাপক প্রচার প্রসার করেন, অর্থনৈতিক জীবনে আপনি সুদ খান না, বরং আল্লাহ রাসূলের নির্দেশিত পথ অনুযায়ী আপনার জীবন পরিচালনা করেন। রাষ্ট্রীয় জীবনে আপনার আশা এদেশে যেন ইসলাম কায়েম হয়ে যায়, আর আল্লাহ যেন একজন আদর্শ পুরুষ শাসক এদেশে দিয়ে দেয়, এটা আপনার আশা। সবাই দিয়ে চুপ হয়ে গেল না? এটা তো আসলেও ঠিক। মনে আসেনি কোত্থেকে গেলাম? গুনাহ মাফের 4 নাম্বার উপায় আল্লাহ রাসূলের আনুগত্য করা সর্বক্ষেত্রে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। আমাদের বর্তমান আন্তর্জাতিক ইস্যু হলো ফিলিস্তিন। তারা আমাদের ভাই, এই ভাইদেরকে ভাই মনে করে আল্লাহ রাসূলের আদর্শ আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। সংক্ষেপে যা বললাম ফিলিস্তিনের ব্যাপারে, যতটুকু মনে থাকে রাখবেন, খালি এতটুকু মনে রাখবেন, তারা যেই দাবিতে বলে বাইতুল মুকাদ্দাস, তাদের দাবিটা কি সঠিক না ভুল? সম্পূর্ণ। কারণ আমি হিস্টোরি বললাম যে প্রথমে আসলে কারা ছিল সেখানে। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, যদি আমি নবীর অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। কি দেওয়া? আজান দেননি? এই জায়গায় যারা আছেন জীবনে একবার হলে আজান দিচ্ছেন কারা কারা? মাশাআল্লাহ সবাই। আর এখন বর্তমানে নিয়মিত আজান কারা দেন দেখি? মুয়াজ্জিন সাহেব যারা আছেন, মাশাআল্লাহ। হাদিসে আসছে টানা 12 বছর আজান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব। আবু দাউদের 515 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআযযিন ইগফারু লাহু মাদা সাউতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতাবিন ওয়া ইয়াবিস। মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারপাশে যেই পরিমাণ যায়, এই পরিমাণ পর্যন্ত মুয়াজ্জিনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। মুয়াজ্জিনের আজানের আওয়াজ আল্লাহর যত ভিজা সৃষ্টি, শুষ্ক সৃষ্টি, মুয়াজ্জিনের আজান এই ভিজা সৃষ্টি আর শুকনা সৃষ্টি যাদের পাশ দিয়ে মুয়াজ্জিনের আজানটা যায়, এই সৃষ্টিগুলোও কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে 5 নাম্বার গুনাহ মাফের উপায় আজান দেওয়া। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এই আমলটা দেরি করেন না, আজকেই পারলে করেন। 2 রাকাত নামাজ বাসায় গিয়ে আজকে করবেন। সবাই খালি নিয়ত করে যে কালকে করবো, পরে আগামী বছর জিগাইলেও আপনার বলে যে না এখনো করি নাই।
2 রাকাত নামাজ যদি পারেন আজকেই পড়বেন ইনশাআল্লাহ। আবু দাউদের 1521 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন ইউযনিবু যামবা ফায়ুহসিনু তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর সে যদি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে, তার সালাম ফিরানো শেষ, তার গুনাহও শেষ। আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। 7 নাম্বার গুনাহ মাফের উপায় নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটা গুনাহের কথা বললেন। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ পড়ো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে দূর করে দেয়। এখানে পুণ্য দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দিবে। তো এই আয়াত নাজিল হওয়ার পর যে সাহাবী আসছে সমস্যা নিয়ে, হুজুর আমার পাপ, এটা কি আয়াত আমার জন্যই শুধু? নবীজি বললেন, না, বাল লিজামিই উম্মতি, সারা পৃথিবীতে আমার যত মুসলমান উম্মত সবার জন্য এই আয়াত। তাহলে 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, পড়ব তো ইনশাআল্লাহ। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। আসরের নামাজ কেন? আসরে কেউ থাকে বাজারে, কেউ থাকে মাঠে, আর মা বোনরা চুলার সামনে থাকে। ভাতটা সিদ্ধ হইলে আসরটা পড়মু, আলুটা সিদ্ধ হইলে আসরটা পড়মু, এই সিদ্ধ করতে করতে সূর্য হলুদ বানায়। আর আমরাও অলসতা বশত সূর্যটা হলুদ বানাই। এই সূর্য হলুদ বানায়া যারা আসর পরে, বলে নাই যে পরে না, বলছে নবীজি যারা সূর্যটা হলুদ ইচ্ছা করে বানায়া আসর পরে, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা। নবী বলেন যারা ইচ্ছাকৃতভাবে সূর্য হলুদ বানায়া আসর পরে, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আবু দাউদ 413 নম্বর হাদিসে আছে যে নবী বলছেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। কামা ফানাকরা আরবাআ, দাঁড়ায়া কোনো মতে মোরগের মতো 4টা ঠুকুর দেয়, আল্লাহু আকবার, সামি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম 4টা ঠুকুর দেয়। ওই যে সূর্য ডুবে ডুবে তো তাড়াতাড়ি আপনার 4 রাকাত নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা মুনাফিকের নামাজ। বলেন ভাই ভুলগুলো তো আমাদের হয়ে যাচ্ছে, হ্যাঁ? এটা যেন ইচ্ছাকৃতভাবে না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এশার নামাজ, ফজর নামাজ, এই 2 নামাজে গুরুত্ব বেশি দিতে হবে। সব নামাজ তো পড়বো আমরা, কিন্তু এই 2 নামাজ কেন? সাধারণত শয়তান ধোকা দিয়ে এশাটা পড়ায় না। শয়তান বলে, এই এত তাড়াতাড়ি এশা পড়বি কে, আরও সময় আছে না? তো পরে আপনার 10টা বেজে যায়, পরে আবার চিন্তা করে অমুক মসজিদে না পাশে ছোট্ট একটা রুমে জামাত হয় মাঝে মাঝে, তুমি ওইটাতে গিয়ে পড়বা। আবার শয়তান ধোকা দেয়, তো ধোকা দিতে দিতে 12টা বাজায় ফেলে। তো উনি চিন্তা করে নামাজটা পড়ি, শয়তান কয় এই 12টার পরেও এশা পড়া যায়, অপেক্ষা করো। এইভাবে হজরতে আপনার হঠাৎ ঘুমায়া যায়, ওইটা থেকে সকাল 10টা। শয়তান ধোকা দিয়ে এশাটা পড়ায় না। আবার ফজরের সময় কি করে? হাদিসে আসছে শয়তান রাতের বেলা কি করে, বুখারীর বর্ণনা, আলাইকা লাইলুন তবিল ফারকুদ, শয়তান গিট মারে এই জায়গায়, মাথার খুলিতে 3টা গিট মারে আর বলে ফারকুদ, এই ঘুমাও 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 ঘুমাও। হাদিসে আসছে তোমাদের কেউ যখন ঘুমাও তখন কি করে, শয়তান 3টা গিট মারে এখানে আর বলে আলাইকা লাইলুন তবিল, এই রাত অনেক লম্বা আছে, ঘুমাও ঘুমাও আরো ঘুমাও, এরকম বুঝায় আপনার শয়তান। তোমার শরীর এত ভালো লাগে ও মেসেজ করে দেয় যে ঘুমাও। তো যখন আপনি উঠা যান, উঠা যখন দোয়াটা পড়েন সাথে সাথে 3 গিটের 1 গিট খুলে যায়। যখন অজু করেন 2 নাম্বার গিট খুলে যায়, রইল কয়টা? 1টা। যখন ফজর পড়েন তখন আপনি, বুখারীর বর্ণনা, ফাসবাহা নাশীতান নাফসি, তখন উৎফুল্ল মনে তার সকালটা শুরু হয়। ইনশাল্লাহ আমার একটা সংকলন আসবে বাজারে, উৎফুল্ল মনে প্রভাত, ইনশাল্লাহ একটা কিতাব আসবে, উৎফুল্ল মনে প্রভাত। তো এই হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে এই কিতাবটা ইনশাল্লাহ রচনা করার চেষ্টা আছে। তো উৎফুল্ল মনে সকালটা তার শুরু হয়। তাহলে 3 গিট খুলে কিভাবে? উইঠা দোয়া বললেন 1 গিট,
অজু করলেন আরেক গিট খুলে, নামাজ পড়লে আরেক গিট খুলে। সত্যি সত্যি দেখবেন ফজরটা পড়ার পর শরীরের মধ্যে একটা চাঙ্গা ভাব কাজ করে। আল্লাহ আমাদের সকলকে এশা ফজর অন্যান্য নামাজের পাশাপাশি এই দুইটা সালাত আর ওই যে আসর এগুলা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা আফি জামাআ, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়ও থাকে, অর্ধেক রাত জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ দান করবে। ওয়ামান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে আল্লাহ তাকে সারা রাত নামাজ পড়ার সওয়াব দান করবে। আপনি এশা জামাতে পড়ে ঘুমায় গেছেন, ঘুম থেকে উইঠা ফজর পড়ছেন আর সারা রাত কোনো ইবাদত করেন নাই, এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় গেছেন, ওইটা ফজর পড়ছেন, বাস এই দুইটা নামাজ আপনি জামাতে পড়ছেন, নবীজি বলেন তুমি সারা রাত ইবাদত করলে যেই সওয়াব হইতো ওই সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজে গুরুত্ব দেওয়া, কতগুলো 7। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, সহিহ মুসলিমের বর্ণনা, আয়েশা বলতেছে আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি তো শেষ। কি হয়েছে তোমার? আমি এমন এক পাপ করছি, আপনি এই মুহূর্তে বিচার না করলে আমি শেষ, আপনি বিচার করেন। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নবীজি ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নামাজের পর নবীজি বললেন আহাদারতাস সালাতা মানা, আচ্ছা এই তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন জি। ও তুমি যে সমস্যা নিয়ে আমার কাছে আসছিলা জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ মাফ করে দিস। এগুলো 8 নাম্বার জামাতে নামাজ পড়া। গুনাহ মাফের 9 নাম্বার উপায়, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। আমি কিন্তু বলি নাই গুনাহ করে ফেললে, বলছি গুনাহ হয়ে গেলে। কারণ এক চালাক মানুষ আছে, এরা আবার কি করবে, এই বয়ান উল্টা বুঝা এখন থেকে একটা গুনাহ করবে, ভালো কাজ করবে। বিষয়টা কিন্তু এমন না, আমি বলছি গুনাহ হইলে। মুসলমান গুনাহ করতে পারে না, মুসলমানের গুনাহ শয়তানের ধোকায় হতে পারে। একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির হাদিস 1887 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, খারাপ কাজ হয়ে গেলে ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা খারাপ কাজকে মিটাইয়া দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, উত্তম আচরণ করবা মানুষের সাথে। গুনাহ মাফের 10 নাম্বার উপায়, জিকিরের মজলিসে বসা। এই যে মজলিসে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস, এই হাদিসে আসছে ফেরেশতারা এই মুহূর্তে আমাদের এই পুরা গোটায় যারা দাঁড়িয়ে আছি বসে আছি পুরা মজলিসটাকে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাআলা হাদিসের শেষে আসছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, রূপসা ওই মাঠে যে মানুষগুলো একত্রিত হয়েছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। তাহলে 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। 11 নাম্বার সর্বশেষ জিকির করা। কি করা? জিকির করা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টা বাক্য জিকির সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা? আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার মুহাব্বতের সাথে পড়ি তো আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। তিরমিজির 3592 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। এবার আমার সাথে বলেন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 333 বলেন 99 বার পড়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরেকটা 100 বার পড়বেন ডেইলি। সহিহ বুখারী 6405 নম্বর হাদিসে আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দৈনিক 100 বার এটা পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস, আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুই 100 বার, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ মাফ করে দিবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে গুনাহ মাফের 11টা কারণ জানলাম, 70টার বেশি কারণ আছে, 11টা কারণ জানলাম। ইনশাআল্লাহ 2-3 মাস বা 4-5 মাসের মধ্যে আমার একটা সংকলন আসবে, নাম পাপ। কি নাম? একটা কিতাব আসবে, পাপ। এই পাপের মধ্যে ইনশাআল্লাহ আশা করি 70টার বেশি আরও কারণ আপনারা পাবেন। পাপ একটা কিতাবই আসবে, নাম হবে পাপ, ওখানে ইনশাআল্লাহ পাবেন। আজকের যে আলোচনাগুলো আপাতত এইগুলা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, 1 থেকে 10 খণ্ড। আজকের আলোচনাগুলো পাবেন 9ম খণ্ডের শেষ আলোচনা, আর 10ম খণ্ডের আলোচনা হলো এখন থেকে কোরবানি পর্যন্ত কিভাবে কাটাবেন, কোরবানির গরুর কালারটা কেমন হবে, পা কেমন হবে, নাক চোখ কেমন হবে, 10 নম্বর খণ্ডের আলোচনা। হজের আলোচনা, মুহররম মাসকে কেন্দ্র করে অনেকে চিন্তা করে মনে বিয়ে দেওয়া যাবে না, আসলে কথাগুলো সঠিক কিনা, এটা 10 নম্বর খণ্ডের আলোচনা। প্রথম খণ্ডের আলোচনা সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ডের আলোচনা শিরিক বেদাত কুফুর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম অষ্টম খণ্ড নাপাক পাকের মাসালা আর নামাজের মাসালা, নবম খণ্ড নামাজ, নবম খণ্ড জাকাত, রমজান, ঈদ, ঈদ পরবর্তী করণীয়, আর 10ম খণ্ড হলো ঈদুল ফিতরের পর থেকে সফর মাস পর্যন্ত যে করণীয়গুলো আছে, এই আলোচনা 10ম খণ্ডের। যাদের প্রয়োজন হবে গাড়ির কাজ না ভাঙা, আমি গাড়িতে যাওয়ার আগেই যদি পারেন সংগ্রহ করে নেবেন। শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। কি ভাঙা যাবে না? আপনারা তো মুজাফরগঞ্জ দিকে গাছ ভাঙা দেন, কিন্তু গাছ ভাঙা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই 11টা উপায় অবলম্বন করে গুনাহ থেকে যেন মুক্ত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর খুলনার ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে ফিলিস্তিন ইস্যুতে কোথাও একত্রিত হতে বলে, সবাই ইনশাল্লাহ একত্রিত হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে না? ইনশাল্লাহ। হয়তো কিতাবের নাম হলো মিম্বরের আমানত। কি নাম? মিম্বরের আমানত। ওলামায়ে হযরত সহ সর্বসাধারণ সবার জন্য, নারী পুরুষ সবার জন্য, সবার জন্য এটা। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, রূপসা যুব সমাজের আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আজকে এখানে যারা উপস্থিত হয়েছে মাওলা, সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করাইয়া দিয়েন। আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ, এই ভাইদের সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়েন। আল্লাহ, এই ভাইদের সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়েন। আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন। ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, কুফর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ, গাজ্জার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, ফিলিস্তিনের পক্ষে যে মুজাহিদরা লড়তেছে, আল্লাহ তাদেরকে আপনি আসমানি সাহায্য করেন। আল্লাহ, মুসলিম নেতৃত্বে যারা আছে ফিলিস্তিনের পক্ষে কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ, জানমাল নিয়ে আমরাও যেন তাদের পাশে দাঁড়াতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ, কত আরামে এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা শুনছি মাওলা। ফিলিস্তিনিরা মুহূর্তে মুহূর্তে হিসাব ঘষে কখন মৃত্যু হবে। আল্লাহ, আল্লাহ, তারা তাদের নাম শরীরের বিভিন্ন জায়গায় লিখে রাতে ঘুমায়, কারণ মৃত্যুর পর যদি চেহারা দেখে চেনা না যায়, এজন্য নাম লিখে রাখে শরীরে। আল্লাহ, মেহেরবানি করে তারা আমাদের ভাই, তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, মা বোনদেরকে হেফাজত করেন, শিশুদেরকে হেফাজত করেন। আল্লাহ, ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, আল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানসমূহের মধ্যে তৃতীয় স্থান বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসকে আপনি তাওহীদবাদীদের দখলেই যেন থাকে, আল্লাহ এমন ব্যবস্থা করে দেন।
আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আজকের আয়োজন সফল করতে গিয়ে অর্থ শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদের অর্থ শ্রম পরামর্শকে আপনি কবুল করে নেন, তাদেরকে উভয় জগতে যাজায় খায়ের দান করেন। এই এলাকার উলামা তুলাবা সুলাহা আওয়াম মাদারিস মাসাজিদগুলোকে আপনি কবুল করে নেন, সর্বসাধারণকে আপনি কবুল করে নেন। সর্বশেষ আপনার কাছে আমার বিশেষ আবদার আল্লাহ, আমি যাদের সামনে বৈশা কোরআন সুন্নাহর কিছু কথা বলি, যারা আমার সামনে বসে, আমি যাদের সামনে বসি, আমার ওস্তাদ, আমার ছাত্র, আমার সহপাঠী, আমার মা বাবা ভাই বোন, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আজকে কবুল করেন, আল্লাহ সকলকে কবুল করেন, আল্লাহ মাফ করেন। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين